মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আপনারা বলবেন আশিক ও মুমিনের ঠিকানা, এইটুকু বলবেন, বাস হাল ছেড়ে দিবেন, আমি টেনে নেব। বুঝতে পারলেন? আপনারা এইটুকু বলে হাল ছেড়ে দিবেন, আমি বাদ বাকিটা টেনে নেব। পড়ুন, মদিনা মদিনা আশিক ও মুমিনের, আশিক ও মুমিনের ঠিকানা। বলো ভাইয়া মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। এদিকে এদের ব্যাটারি আওয়াজটা একটু দেখুন, মানে এখন পাওয়ারফুল আছে, লো ব্যাটারি। আপনারা চাচা একটু চুপ থান তো, ওদিকে আগে দেখি, ওই পাকিস্তান ওয়ালারা দেখি ওদের আওয়াজ আসবে না। পড়ুন, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, আশিক ও মুমিনের। 10% হলো ভাই, আজ কিন্তু অপারেশন হবে। হ্যাঁ এই চাচা যান, আপনার ভালো লাগলে যান। পড়ুন, মদিনা মদিনা আশিক ও মুমিনের, পুরা মাঝে পড়ুন, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। একবার হাত উঠে বলুন, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। কত সুন্দর আছে, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায় রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো ভাই মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো ভাই মদিনা। যে বেটা না হাত তুলবে মনে ভাবো নবী পাকের মোহাব্বত তার দিলে নাই, খারাপ ভাবেন না, হাত উঠান। এখানে টিকিটে কোনো পয়সা লাগবে না, আরো নেকি বলে পড়ুন, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো ভাই মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায় রে জালালুদ্দিন সুয়ুতি, এতবার দেখিয়াও তবু, এতবার দেখিয়াও তবু কি তাহার মিটে না। নারে তাকবীর, নারে মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো ভাই মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। পুরা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন ইয়া হাসান, মোহাব্বতে বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন। কে মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। হায় রে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। জোরে হবে, ভালো লাগছে, ভালো লাগছে তো, ভালো লাগে পুরো মাজমা হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বলো ভাই মদিনা মদিনা। বলছে মৌলভী সাহেব এতক্ষণ ধরে বললাম আর বলতে পারি না। পড়ুন ভাই মদিনা মদিনা আশিক ও মুমিনের, আশিক ও মুমিনের, আরো জোরে আশিক ও মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো
আমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মহব্বত বলো সুবহানাল্লাহ। বলছে মৌলভী সাহেব কি আজ যে বিন ধরলো রে, আর ঘরে থাকা যায় না। দেখেন অনেকে উঠে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। আজকে কারবালার ঘটনা হবে। কিসের ঘটনা? কারবালাতে গিয়ে কতজন শহীদ হয়েছে আজকে হবে। তাই একটা শের ঝলক দিচ্ছি, এই গজলটা শেষের দিকে পড়বো। বলবো এজাজত যদি দেন তো বলবো একটা শের বলবো। কারবালার কথা শুনে কলিজা ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কারবালায় রে। সুবহানাল্লাহ। ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কারবালায় রে। 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হুসেনের রক্তে। আজ সেই দিন মোদের জগৎকে কাঁদায় রে, ইসলামের জন্য হলেন হুসেন শহীদ কারবালায় রে। বাপজি আমার এই গজলটা ইমাম হোসেন পাক শহীদ হয়ে যাবে, এই গজলের ভিতরে অনেক আপনার মোহাম্মত রয়েছে, ইমাম হোসেনের ভালোবাসা রয়েছে, আবুল কাসিমের ভালোবাসা রয়েছে। তো বেরাদার বলতে যাচ্ছিলাম, কালকে কোথা থেকে জীবনী রেখেছিলাম। কালকে কে কে এসেছিলেন একটু হাত তুলেন তো। কালকে কে কে এসেছিলেন? এরা এসে বলছে মৌলভী সাহেব যদি এখনি ধরে লাই মুখস্থ করিনি। হ্যাঁ আচ্ছা ভাই বলেন তো কালকে কোথা থেকে রেখেছিলাম? কালকে কোথা থেকে রেখেছিলাম? কালকে কোথায় রেখেছিলাম বলেন তো? ইমাম মুসলিম এবং ইমাম মুসলিমের দোনো সন্তান। ইমাম মুসলিম কার বাড়িতে ছিল গো? মুক্তার সাখাফির বাড়িতে। কার বাড়িতে? আর ইমাম মুসলিমের দোনো সন্তান কার বাড়িতে ছিল? তুমি তো জানো রে ভাই, ইয়ারা জানে বলে এদেরকে মুখস্থ করাচ্ছি। কাজী সারার বাড়িতে। কার বাড়িতে? কাজী সারার বাড়িতে। বেরাদার জীবনী শুরু হচ্ছে ভাই। একবার আর একবার ঝুমঝুম করকে দরুদে পাক পড়ুন, তারপর আমার নিজের জীবনী আমার নিজের বক্তব্য আমি শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। দেখেন প্রথমে বসতে মাত্র মাইক ধরতে মাত্র দানের চলেছে, লিস্ট চলেছে নাকি ভাই? এর দানের তো লিস্ট আছে ওরে ভাই, দানের। আচ্ছা দানের লিস্ট আছে, তার মানে বোঝা গেল আজকে প্রত্যেক বাপের পকেটে মায়েদের আঁচলে মনে ভর্তি টাকা আছে। আজকে যতক্ষণ শুনবেন শোনাবো, কিন্তু টাকা একটা ছাড়ুন। টাকা লিবই, মালদা থেকে এসেছি মানে কি টাকা লিবই। তো এই যে রাখলাম, একটু জীবনের দিকে আসুন ভাই। দুঃখের জীবনী, দুঃখের কষ্টের ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। বেরাদার এই দিকে আপনারা শুনেছেন ইমাম হোসেনকে 150 খানা চিঠি লিখেছিল। ইমাম হোসেন আগে বলল যে কাউকে আমি কুফা শহরে পাঠিয়ে দেখি, যদি অবস্থা ভালো থাকে তবে আমি ইমামে হোসেন রওনা দিব। এইদিকে ইমামে মুসলিম পৌঁছে গেল ভাই, মুখতার সাখাফির বাড়িতে থাকলো। কিছুদিন থাকার পরে ওখান থেকে আপনার যেন উম্মে হানির বাড়িতে থাকতে শুরু করলো ভাই। বেরাদার এই উম্মে হানির বাড়িতে থাকে আর জীবনী আপনার এখান থেকে স্টার্ট হয়। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
এইদিকে বাবা দেখলো গো কুফা শহরে এসে 1 সপ্তাহ কাটালাম, আর 1 সপ্তাহের ভিতরে কেউ বলেছে 12,000, কেউ বলেছে 20,000। বাবা গো মুরিদ যেন হয়ে গেল ইমামে মুসলিমের হাতে। আর ওই কুফা শহরের মেয়েগুলো যেন বাবা আপনার কুফা শহরের ওই ছেলেগুলো, যুবকগুলো, ওই বয়স্ক লোকগুলো ইমামে মুসলিমের দোনো সন্তানকে নিয়ে বাবা যেন গালে মুখে চুমা খাচ্ছে গো। বেরাদার, যারা চুমা খেয়েছিল গো তারাই কিছুদিন পর যেন দোনো বাচ্চাকে শহীদ করবে। বেরাদার, ইমামে মুসলিম ভাবলো না না না, যেটা ভাবছিলাম সেটা নয়, কুফা শহরের লোকেরা যেন ভালো হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে এখন চিঠি লিখে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সঙ্গে সঙ্গে চিঠিখানা লিখলো গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর গো, আপনি কুফা শহরে যত তাড়াতাড়ি পারেন চলে আসেন, কারণ কুফা শহরের লোকেরা আমি যেটা ভাবছিলাম সেটা নয়, কুফা শহরের লোকেরা অনেক ভালো। হুজুর আপনি যত তাড়াতাড়ি পারে চলে আসেন। বেরাদার, এই কথাটা আপনার যেন বাবা একজনের কানে চলে গেল, ইয়েজিদে আপনার ইবনে জিয়াদের কানে চলে গেল। যেমন ইবনে জিয়াদের কানে চলে গেল বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে যেমন গেছে গো, ওবাইদুল্লাহকে বলতে আছে, ইবনে জিয়াদকে বলতে আছে, আমগো আমাদের মালে ওই কুফা শহরে 2টা নারা চলে, একটা হচ্ছে হুসেন জিন্দাবাদ আর একটা হচ্ছে ইয়েজিদ মুর্দাবাদ। হুসেন জিন্দাবাদ, ইয়েজিদ মুর্দাবাদ। যেমনই বাবা এই কথা শোনা সঙ্গে সঙ্গে আপনার যেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের শরীর যেন গরম হয়ে গেল। বাবা গো, ওই জায়গাতে নোমান বিন বাশিরকে আমি যেন রেখেছে, আমার সরকারি কাজ করে গো, আর তাকে রেখে কোনো কাজ হয় না গো। সঙ্গে সঙ্গে সরকারের আইন মতো বাবা গো আপনার যেন গভর্নমেন্টকে পাস করার জন্য, চেঞ্জ করার জন্য গো একজনকে পাঠিয়ে দিল গো, যার নাম হচ্ছে মারওয়ান। ওই মারওয়ানকে বলছে, মারওয়ান তুমি তাড়াতাড়ি ইমাম হোসেনের আগে গিয়ে পৌঁছে যাও, আর ইমাম হোসেনের আগে পৌঁছে যাও, ইমাম হোসেন ঢুকবে না তার আগে তুমি পৌঁছে যাও। মারওয়ান বলছে হুজুর আমি যাব। হ্যাঁ তুমি যাও। তো বলছে ইয়েজিদ আসলো, আর মেন তো হচ্ছে ইয়েজিদ, মেন হচ্ছে ইয়েজিদ, কিন্তু ইয়েজিদকে আপনার হোসেনের সঙ্গে শত্রুতা করেছে মারওয়ান। কালকে আপনারা শুনেছেন হাসানের সঙ্গে কোনো শত্রুতা ছিল না, ইমাম হোসেনের সঙ্গে শত্রুতা ইয়েজিদের শুরু। তো মারওয়ান বলছে হুজুর আমি যেতে পারবো না। বলছে আপনি যান। আমাকে যেতে হবে? বলছে হ্যাঁ আপনি যান। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার আপনার তাড়াতাড়ি করে ইমাম হোসেনের মতন লেবাস পরে আর মুখখানাকে ঢেকে ঘোড়া নিয়ে ছুটেছে। যেমনই ছুটেছে গো বাবা 3 মনি রাস্তা রয়েছে বাবা গম, ইমাম হোসেনের কাছে চিঠি পৌঁছেছে গো। আর যেমনই চিঠিখানা পৌঁছে যাওয়া ইমাম হোসেন বাবা বের হবে গো, তার আগে গিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাজির। বেরাদার, এইদিকে কুফাবাসীরা যেন বাবা দাঁড়িয়ে আছে গো, এখন ইমাম হোসেন আসবে গো, আমরা যেন সালাম খানা জানাবো। বেরাদার, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গিয়া হাজির হয়ে গেল, আর সকল সাহাবারা ওই কুফা শহরের লোকেরা ওই ইমাম হোসেনকে ভেবে যেন তাকে সালাম খানা দিল, সকলে মিলে সালাম দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবছে এখন যদি জোরে সালাম খানা দিয়ে দিই তো বুঝে নিবে যে এই ইমামে হোসেনের পাক নাই। আস্তে করে সালাম দিল, আর যেমনই আস্তে করে সালাম খানা দিয়েছে ভাই, তো তারা